That day I went to my friend's farewell party. It was a get together. We have known each other since a decade now, and she is going to a new place, so I didn't shed a tear because I didn't want the last memory of her seeing me physically to be in tears. So I smiled throughout and stayed strong. ঠিক বেরোনোর আগে she said, এই সেদিন তোকে যে নেল পলিশটা দিয়েছিলাম সেটা এনেছিস তো? I looked at her blankly and said, আরে না, ভুলে গেছি রে. I lied. It was in my bag all along, just there. I could have just given it to her then and there, but I didn't want to. No, I didn't want to steal the nail polish. It's just, I felt if that nail polish stays with me, তাহলে next time যখন ওর ওটা পড়তে ইচ্ছা হবে আর ও পাবে না, she'll remember me. Next time আমি যখন পড়বো I'll remember her. তাই তখন আমার মনে হলো কিছু ঋণ বাকি থেকে যাওয়া ভালো, কিছু মুহূর্ত ইনকমপ্লিট থাকা ভালো. সো চেরিশ দোজ ইনকমপ্লিট মোমেন্টস. যে নেল পলিশটা দেওয়া হলো না ফেরত, যে শার্টের বাটনটা ছেঁড়া রয়ে গেল তোমার কাছে, যে কথাটা বলার আগেই আচ্ছা আচ্ছা আমি এখন ব্যস্ত, রেখে দিচ্ছি, পরে কথা হবে, রেগে যেও না. টেক ইট অ্যাজ এ সাইন দ্যাট ইউনিভার্স ইজ গিভিং ইউ অ্যানাদার স্কোপ, দ্য হোপ দ্যাট ইউ গোনা মিট অ্যাগেন সুন. তখন কথাটা ইনকমপ্লিট ছিল, দেখাটা হয়নি. সেটা কমপ্লিট করতে তাকে তো আবার আসতে হবে নাকি? হঠাৎ একদিন একটা কল আসবে যে আচ্ছা কখন বেরোচ্ছ, আমি তোমার সাথে দেখা করতে আসছি, কিংবা এই তুই ফ্রি, চ এক কাপ চায়ের জন্য যাই. এটাই তো চাই ইউনিভার্স. হ্যাঁ, তার মানে এটা বলছি না যে ওই ইনকমপ্লিট মুহূর্তগুলোতে রাগ হয় না বা দুঃখ হয় না বা অভিমান হয় না. তখন না হয় তাকে বলে দিও, তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে.